হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। আপনাদের সবাইকে আমার আবারও একটা ডেলি ব্লগে স্বাগত জানাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু ফ্রেশ হয়ে ছেলেকে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে এখানে দুপুরের লাঞ্চের প্রিপারেশন করছি। তো দেখতেই পাচ্ছেন আমি কি কাটতে বসেছি এখন। আজকে করব মুচমুচে পটল ভাজা। আর আমার হাজব্যান্ড কিন্তু কেবলই ঘুম থেকে উঠলো। কদিন ধরে ওকে লেট নাইট জেগে কাজ করতে হচ্ছে, তাই কিন্তু সকালে ঘুম থেকে উঠতে ওর অনেকটাই দেরি হচ্ছে। আর সকালবেলা ওর প্রতিদিন কিন্তু খালি পেটে লেবু জল খায়। তো এখানে উষ্ণ গরম জলের সাথে আমি ওকে লেবু দিই। এটা আগে আমিও খেতাম, কিন্তু আমার না অ্যাসিড হয়ে যায়, তাই আমি এখন আর খাই না। তাই এটা বানিয়ে ওকে সকালবেলা দিয়ে দেবো, আর তারপরে আবার ডেলি কাজগুলো শুরু করব। হাঁড়িতে একদিকে আমি ভাত বসিয়েছি আর এক পাশে বসিয়েছি গরম কড়াটা ততক্ষণে গরম হবে, ততক্ষণ এদিকে আমি দেখে নেব ভাতটা সেদ্ধ হয়েছে কিনা। দেখতে দেখতে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে। ভাতটা আসলে আমি অনেক আগেই বসিয়েছিলাম। এবার ভাতের ফ্যানটা ঝেড়ে নেব। তারপরে কড়াটা গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে পটলগুলো ভেজে নেব। পটলগুলো মুচমুচে করে ভেজে খেতে কিন্তু আমার গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আপনারা কারা কারা পটল ভাজা খেতে ভালোবাসেন কমেন্টে একটু লিখে জানাবেন। আর এই সময় না বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, কারণ এটা তো হচ্ছে শীত আসার আগ মুহূর্ত। এখন কদিন পর দেখবেন ফুলকপি, বাঁধাকপি, পালং শাক সব কিছুই পাওয়া যাবে। আর সর্ষের তেল প্রায় বাড়ন্ত হয়ে এসেছিলো, যেই তেলের বোতল থেকে আমি তেল ঢালি, তো সেখানে কিন্তু আমি এখন আবার তেল রিফিল করে নিচ্ছি। আমরা এই টাটার সর্ষের তেলটা ইউজ করি, ভীষণই ভালো। আপনারা যারা এখনও ইউজ করেন একটু খেয়ে দেখবেন। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, আমরা খেয়ে অনেক উপকার পেয়েছি তাই বলছি। তো তেলের শিশিতে তেল ভরে নিলাম। এবার তেলের শিশিটা না বাইরের দিকটা ভালো করে মুছে নেব, কারণ বাইরে না চ্যাপচ্যাপে হয়ে থাকে পরে তেল পড়ে থাকলে। আর রান্নাঘরে জিনিসপত্র থাকলে এমনিতেই আঠালো হয়ে যায়। ওই তেল ঝাঁজ বাঙালির রান্না, কি আর বলবো। তো এখানে তেল গরম হয়ে এসেছে, এখন পটলগুলো ছেড়ে দেবো। এর ফাঁকে বলে দিই, আমি কিন্তু দুর্গাপুজোর প্রত্যেক দিনের ব্লগ করেছি। এবার দুর্গাপুজোর একটা সিরিজ তৈরি করেছি আমি, যেখানে মহাসপ্তমী থেকে মহাদুর্গা অষ্টমী, মহানবমী এমনকি বিজয়া দশমীর প্রত্যেক দিনের ব্লগ রয়েছে। আর প্রত্যেকটারই কিন্তু একটা করে মিনি ব্লগও রয়েছে। সেই মিনি ব্লগগুলোর রিলেটেড ভিডিওতে আমি বড় ব্লগগুলো দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাছাড়া তোমরা কিন্তু ডাইরেক্ট আমার চ্যানেলে গিয়ে সেই বড় ব্লগগুলোকে সরাসরি ভিজিট করতে পারো, দেখে নাও। দেখলে হয়তো তোমাদের ভালো লাগবে। আর এই গত কয়েকদিন আগে কিন্তু আমি লক্ষ্মী পুজোর ব্লগটাও শেয়ার করেছি, আর সেটারও কিন্তু মিনি ব্লগ সেপারেট রয়েছে, তো সেগুলো দেখে নিও। আর এর মধ্যে কিন্তু বাড়ির অনেক কাজই আমাদের এগিয়ে গেছে। কিছু কিছু বাড়ির কাজ এর ভিডিও তোমাদের কাছে কয়েকদিনের মধ্যে পৌঁছে যাবে, দেখতে থাকো। ভাত নামিয়ে পটল ভাজার পাশাপাশি কিন্তু আমি এখানে মাছগুলোও ভাজতে শুরু করে দিয়েছি। আজকে মাছের ঝোল, পটল ভাজা এগুলোই রান্না হবে। আর মাছের ঝোলটা মা করবে। এখানে আমি একটু মায়ের কাজগুলো এগিয়ে দিচ্ছি। মাঝখানে মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই কিন্তু কদিন আমাকে সম্পূর্ণ রান্নাঘরের দায়িত্ব নিতে হয়েছে। তবে আজকে মায়ের শরীরটা অনেকটা ভালো, তাই মা বলছে আজকে ঝাল করে মাছের ঝোল করে দেবে। আমার কিন্তু ঝাল করে মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে দেখতেই পাচ্ছ পটল ভাজা আমার হয়ে গেছে, পটলটা আমি তুলে রাখছি। আর তার পাশাপাশি কিন্তু মাছের দুটো মাথাও রয়েছে, তো সেই মাথাগুলোকেও ভেজে নেব। আমার না লাউ দিয়ে মাছের মাথা খেতে খুব ভালো লাগে, আবার অনেকে মাছের মাথার মুড়িঘণ্টও খেতে পছন্দ করে। তবে মুড়িঘণ্ট এখন আর করা হবে না, কারণ অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে। তাই এরপরে যেদিন বাজার থেকে লাউ আনা হবে, সেদিন লাউ দিয়ে কিন্তু মাছের মাথাটার একটা তরকারি করব ভেবে রেখেছি। তাই মাছের মাথাটা ভেজে আজকে ভালো করে ফ্রিজে তুলে রাখবো। আর যেই মাছের পিসগুলো ভেজে তুললাম, সেগুলো মা ঝাল করে ঝোল করে দেবে। আর এখানে দেখতেই পাচ্ছ তোমাদের যে মাছের মাথার কথা বললাম, সেই মাথাগুলো
এখন আমি ভাজতে দিয়েছি। এগুলো দিয়ে না মুড়িঘণ্ট খেতে যতটা না ভালো লাগে তার থেকেও বেশি লাউ তরকারি খেতে ভালো লাগে। আমার ভাগের কাজ কিন্তু অলরেডি ডান, আমি আমার কাজগুলো করে দিয়েছি। এই পর্যন্তই ছিল আজকে আমার রান্নাঘরের ডিউটি। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে আমি ভাত করেছি, ভাতগুলো রয়েছে, আর তার পাশাপাশি কিন্তু পটল ভাজাটাও হয়ে গেছে আর মাছও ভাজা হচ্ছে। এরপরে আমাকে রেডি হয়ে স্নান করে খেতে হবে, কারণ আমাকে যেতে হবে মেকআপ ক্লাসে। তো চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো এই মাত্র জাস্ট রান্নাবাড়ি কমপ্লিট হলো, আর আমার হাজব্যান্ড আমার জন্য একটা গিফট এনেছে দিওয়ালি স্পেশাল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এই সেলিব্রেশনের প্যাকেটটা আমার হাজব্যান্ড নিয়ে এসছে। আমি তো দেখেই অবাক হয়ে গেছি। আমি এমনিতে চকলেট খেতে ভীষণ ভালোবাসি, আর তার মধ্যে যদি এরম একটা গিফট পাওয়া যায় তো ভীষণই মনটা ভালো হয়ে যায়। আই হোপ তোমরা অনেকেই এরকম চকলেট খেতে ভালোবাসো। আমি কিন্তু ভীষণ ভালোবাসি, আমার ছেলের থেকেও ভীষণ আমি চকলেট খেতে ভালোবাসি। মানে আমার ছেলেও অতটা চকলেট পছন্দ করে না যতটা আমি করি। এখন আমি বেরোচ্ছি মেকআপ ক্লাসে, তো দেখা যাক ওখানে গিয়ে যদি ব্লগ করতে পারি তাহলে কিছু ব্লগ করবো, আর নাহলে তো করা হবে না। আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যাবে। এই যে বেরিয়েছি। তো ব্লগটা কন্টিনিউ করতে পারলে তোমাদের সাথে শেয়ার করবো। আমার হাজব্যান্ড প্রতিদিন আমাকে মেকআপ ক্লাসে দিয়ে আসে এবং নিয়েও আসে, আর এটা কিন্তু ওর যবে থেকে বাইক হয়েছে তবে থেকে ওর এই ডিউটিটা চালু হয়েছে। শুধু আমাকে না, ছেলেকেও স্কুলে দিয়ে আসা নিয়ে আসা ওই করে এখন। আর আজকে আমাদের মেকআপ ক্লাসে কিন্তু শাড়ি র্যাপিং শেখানো হচ্ছিল, আর সেখানে আমার একটা ব্যাচমেট, ও আমাকে শাড়ি পরিয়েছে, দেখো কত সুন্দর লাগছে। আজকের ভিডিওটা এখানেই রাখছি, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।